হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেই ইজি ওয়েতে মোমো বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিতে একবার মোমো বানিয়ে খেলে আর দোকানের মোমো খেতে ইচ্ছা করবে না। প্রথমে মোমোর ডো করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দেন হালকা মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। দেখতেই পাচ্ছেন আমি ধোয়া ওঠা গরম পানি দিয়ে দিচ্ছি। এরকম ধোয়া ওঠা গরম পানি দিলে পারফেক্ট একটা মোমোর ডো তৈরি হয়। এরপর কিছু সময় মিক্সড করার পরে মনে হয়েছে যে আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। আমি বরাবরই কোনো ডো তৈরির ক্ষেত্রে পর্যায়ক্রমে পানি দিয়ে থাকি, এতে করে পানির কোয়ান্টিটিটা বোঝা যায়। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি ভালোভাবে মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোতে কোনো প্রকার স্টিকি ভাব নেই। ডোটা খুব বেশি নরম হওয়া যাবে না, এতে করে মোমোর ভালো শেপ দেওয়া যাবে না। আমার ডোটা রেডি, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চিকেন কিমা রেডি করার জন্য নিয়ে নিয়েছি চিকেন। আমি চিকেনটা আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে কেটে কিমা করে নিতে পারেন। এবং ব্লেন্ড করার সময় বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে খুব একটা স্পাইসি দিব না, যেহেতু আমার বেবি খুব একটা ঝাল পছন্দ করে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল অ্যাড করতে পারেন। দেন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা সস এবং সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন সবগুলা স্পাইস হালকা মিক্সড করে নিয়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে চিকেনটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনটা যখন আমি মাখাচ্ছিলাম, ট্রাস্ট মি, ধনিয়া পাতা সসটা দেওয়ার কারণে এত সুন্দর একটা সুগন্ধি আসতেছিল। আপনারা অবশ্যই ধনিয়া পাতা সসটা দেওয়ার ট্রাই করবেন। 15 মিনিট রেস্টে রাখার পর মোমোর ডোটা আবারও ভালো মতো মুথে নিচ্ছি। এখন মোমোর ডোটা এভাবে কাট করে ছোট ছোট ডো করে নেব। দেন ছোট ছোট ডোগুলা থেকে ছোট ছোট রুটি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে ছোট ছোট পাতলা রুটি করে নিয়েছি। এখন রুটিটা হাতের উপর নিয়ে আগে থেকে করে রাখা সেই চিকেন কিমাটা ভরে মোমোর শেপ দিয়ে দিব। আমি প্রথমে একটা শেপ দিয়ে দিচ্ছি, এখানে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। 2 কর্নারে দুইটা মোট 4টা করে ভাঁজ দিয়েছি। আজ আমি আপনাদেরকে 3 রকমের মোমোর ভাঁজ দেওয়া দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আর একটা মোমো করে নিচ্ছি আরেক ধরনের ভাঁজ দিয়ে। এই মোমোটা আপনি দেখতে পাচ্ছেন আমি এক সাইডে অনেকগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি। এবং সবার শেষে দেখিয়ে দিচ্ছি সব থেকে ইজি এবং সব থেকে সুন্দর একটি ভাঁজ। আপনারা যারা ভাঁজ দিতে পারেন না তারা অনায়াসেই এই ভাঁজটি দিয়ে মোমো বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর একটি পটলির মতো বানিয়ে নিয়েছি। আমি মোমোগুলো রাইস কুকারে স্টিম করব, দ্যাটস ওয়াই রাইস কুকারের স্টিমারটা নিয়ে আমি হালকা অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং মোমোগুলো সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ফাঁকা ফাঁকা করে নিয়ে সুন্দরভাবে স্টিমারে মোমোগুলো সেট করে নিয়েছি। আমি আগেই পানি গরম হওয়ার জন্য কুকারে দিয়েছিলাম। পানিটা গরম হলে স্টিমারটা সেট করে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। এই তো 10 থেকে 12 মিনিট পর সুন্দর মতো মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার ফেভারিট সস দিয়ে পরিবেশন করে নিব আমার ফেভারিট মোমো। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।